আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে গুঁড়া মাছ রান্না করা দেখাবো। গুঁড়া মাছ কীভাবে আলু দিয়ে খুব সুস্বাদু করে রান্না করা হয়, আজকে এই ভিডিওতে তা দেখানো হবে। আমার সাথে থাকবেন পুরো ভিডিও দেখতে হলে। প্রথমে কিছু গুঁড়া মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছু আলু কুচি করে নিয়েছি আলু ভাজার মতো করে। এরপর কিছু পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি পরিষ্কার করে। এতে প্রথমে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এরপর বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে দিব, কারণ গুঁড়া মাছে গুঁড়ামরিচ বেশি দিতে ভালো দেখায় না, এজন্য কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর এতে কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের কম পরিমাণ লবণ পরে দেখে আবার দিব, এজন্য এখন একটু কমিয়ে দিয়েছি। 1 চা চামচের কম হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচের কম ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া এবং কিছু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। দিয়ে এগুলাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। আমি যেভাবে মাখতেছি আপনারা ঠিক একইভাবে ভালোভাবে মিক্স করে নেবেন। আলু, পেঁয়াজ এবং মশলাগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মশলার সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে ধুয়ে পরিষ্কার করে রাখা গুঁড়া মাছগুলো দিয়ে নিব। গুঁড়া মাছগুলো দিয়ে নেওয়ার পরে আলু, পেঁয়াজ, মরিচ এবং মশলার সাথে গুঁড়া মাছগুলো আবার মিশিয়ে নিব ভালোভাবে। সবগুলোর গায়ে যাতে মশলা লাগে সেভাবে মিশাবো। এখন আমি কীভাবে মিশাচ্ছি, খুব আলতো হাতে। গুঁড়া মাছ এমনি নরম থাকে, এগুলো খুব জোরে মিশানো যাবে না। এরপর এর মধ্যে ফালি করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে হাতটা ধুয়ে এরপর এর মধ্যেই আবার পানি দিয়ে দিব পরিমাণ মতো। বেশি দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না, গায়ে গায়ে লাগানো দিতে হবে। দেখুন আমি যেভাবে দিয়েছি ঠিক একইভাবে দেওয়ার পরে আমার রান্নার প্রস্তুতি কমপ্লিট। এরপর আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে বলক আসার পর দেখুন ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব আলতো হাতে, যাতে গুঁড়া মাছগুলো ভেঙে না যায়। সব কিছুর সাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে আবার ঢাকনা একটা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আছে তখন রান্না করতে থাকবো গুঁড়া মাছগুলো। দেখুন এরপর 5-10 মিনিট পরে আবার আমি এসে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব হালকা হাতে, যে উল্টে পাল্টে দিব হালকা হাতে। এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগুন তখন লোতে রাখবো। ঝোল অনেকটা শুকিয়ে আসছে, আমি ঝোলটা হালকা হালকা ঝোল রাখবো মাছে, আমার একদম শুকানো ভালো লাগে না। যে দেখুন হয়ে গেছে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে এসে আমি এতে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। গুঁড়া মাছে ধনিয়া পাতা না দিলে খেতে একদম ভাল লাগে না, ঘ্রাণ হয় না, দেখতেও ভাল লাগে না। একটু ধনিয়া পাতা উপর দিয়ে পরিবেশন করলে দেখতে অনেকটা সুন্দর দেখা যায়, অনেক ঘ্রাণও লাগে, খেতেও ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না ঠিক শেষ পর্যায়ে চলে এসেছে। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি উপর দিয়ে একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দিব। যে দেখুন আমার রান্না শেষ। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।